72 ঘন্টার মধ্যে সরকার থাকবে না, এই সরকার উচ্ছেদ হয়ে যাবে। খুব শীঘ্রই দেখবেন ইউনূসের পতন না, চূড়ান্ত পতন ঘটবে। তার ভাগ্য ভালো থাকলে সে তো পালিয়ে যেতে পারবে, আর ভাগ্য যদি ভালো না থাকে তাহলে ধরা পড়লে ওই যে কথাটা বারবার বলি যে পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলবে এই ইউনূস এবং তার গংদের। আপনি অপেক্ষায় থাকেন যে ডিসেম্বর এবং জানুয়ারি এর মধ্যে এত কিছু ঘটবে যে ইউনূস পাগল হয়ে যাবে। কারণ বিএনপির তো ধৈর্যের একটা সীমা আছে, তাদের কেউ রক্ষা পাবে না, কেউ না। আওয়ামী লীগের অনেকেই বলেছে আমাকে যে তাদের আদালতের মাধ্যমে বিচার করবে, তারা বিএনপি, জামাত এবং এনসিপি গ্যাংয়ের মতো, বৈষম্য বিরোধী হাদিপাদি গ্যাংয়ের মতো মব জাস্টিস করবে না, মব ভায়োলেন্স করবে না। আমি তাদের বলেছি আপনারা ভালো মানিয়ে নিলাম, আপনারা এদের চেয়ে ভালো, কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই সুযোগ দিবে না। বাংলাদেশের জনগণ এটা পেটে পাড়া দিয়ে গোবার করবে, আদালত আপনাকে নিয়ে যেতে দিবে না। কারণ 17 মাসে তারা এমন কাজ করেছে, এমন আকাম কুকাম করেছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের অপকর্ম ভুলে গেছে, আওয়ামী লীগের দুর্নীতির কথা ভুলে গেছে, আওয়ামী লীগের অপশাসনের কথা মানুষ ভুলে গেছে। আপনি দেখতে পারবেন সামনে কি কি ঘটে, ভয়ঙ্কর পরিণতি এদের জন্য অপেক্ষা করতেছে। তার মা অসুস্থ, তিনি দেশে আসতে পারতেছেন না। সেই লোকটা কিভাবে বাংলাদেশের দেশ শাসন করার অধিকার রাখে? রাখে না। তিনি এটা নৈতিকভাবে সে অধিকার হারিয়ে ফেলেছেন। যারা এতদিন চাপা মেরেছে যে আওয়ামী লীগ তাকে আসতে দেয় না, আওয়ামী লীগ হ্যান করছে, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই। যারা বলেছে যে পুলিশ দিয়ে আওয়ামী লীগ টিকে আছে, এখন তো পুলিশ নাই ভাই, আওয়ামী লীগের পুলিশ নাই, এখন তো জামাত, ইউনূস এবং বিএনপির আর্মি। তাহলে এখন কেন আসছে তার ভয়? কোথায় তার ভয়? আর কথায় কথায় বলে না আমাদের, আমরা কেন আত্মগোপনে বরিশাল লুকায় থাকি, কেন জামালপুর লুকায় থাকি, কেন ময়মনসিংহ লুকায় থাকি, ঢাকায় লুকায় থাকি, এগুলো আমাদের প্রশ্ন করেন রে ভাই। আমাদের প্রশ্ন করেন আমরা কেন লুকায় থাকি। আরে ভাই, আপনার যে নেতা, যিনি আপকামিং, মানে তিনি একেবারে ছায়া প্রধানমন্ত্রী বলা হয়, শ্যাডো প্রধানমন্ত্রী, তিনি নিজে আসতে সাহস পেতেছেন না, আমাদের ডাকতেছেন দেশে আসতে, বা আমাদের আত্মগোপন থেকে, বরিশাল থেকে, চিটাগাং থেকে, রাজশাহী থেকে প্রকাশ করতে বলতেছেন। আপনার নেতাই তো আসতে পারে না, কে আসতে দেয় না, এই কথা বলতে গেলে মানে বিএনপি এখন নয়া বউয়ের মতো গাল ভোলাবে। এবং আজকে যে ঘটনা ঘটেছে এটা মিলিটারি, তার জন্যই তারেক রহমান দেশে ঢুকতে পারে না। আপনারা নিশ্চিত থাকেন 2 দিন আগে পরে শেখ হাসিনা ঢুকবে। এখন আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম, অনেকে আমাকে বলছে ফরিদ ভাই আপনার কথা তো সত্য হইলো না। অনেকেই বলেছিল, আমি বলেছিলাম তারেক রহমান যেদিন ঢুকবে তার 3 মাস পরেই, তারপরে শেখ হাসিনা এই দেশে ঢুকবে। কিন্তু আরেকটা জিনিস সেই সাথে বলে রাখি, তারেক রহমান ঢুকুক আর না ঢুকুক, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ঢুকবেই, আপনি ঠেকাতে পারবেন না। তবে মেজর আখতারুজ্জামান সাহেব যেটা বলেছেন যে যিনি পুত্র তার মায়ের অসুস্থতায় আসতে পারে না, সে দেশের দায়িত্ব কিভাবে নেবে? দেশ আর মা কাছাকাছি জিনিস, দেশের জন্য তো তাকে আসা উচিত। তার উচিত ছিল আগেই যে তিনি দেশের দায়িত্ব নেওয়ার জন্য আসতেছেন, এটা বলে তো তিনি আসতে পারেন। তার জায়গায় অন্য যে কেউ হলে বাংলাদেশি নাগরিক চলে আসতো। তবে কি তিনি মোল্লাদের, জামাতি মোল্লাদের ভয় পান, হেফাজতি মোল্লাদের ভয় পান, নাকি মিলিটারিকে ভয় পান, আমরা সেটা জানি না। কিন্তু তিনি এবং তার কন্যা কিন্তু পোস্টে লিখে ফেলেছেন, এবং সেখানে প্রতীয়মান হয় সেনাবাহিনী এবং মোল্লা, অর্থাৎ আমি যেটা বলি বারবার, মোল্লা আর মিলিটারির দরে তিনি আসতেছেন না। একবার বলতেছে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে, শুনলাম যে যান্ত্রিক ত্রুটি। আবার আজকে শুনতেছি না 3 দিন পরে পাঠাবে। একজন মুমূর্ষু রোগী, তার জন্য 3 দিন পরে, রবিবারে নাকি সোমবারে তাকে বিদেশে পাঠাবে। এখন শুনতেছি আবার জার্মান থেকে এয়ারবাস আসবে। এই যে একটা মানে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বাংলাদেশের, যিনি কয়েকবারের প্রধানমন্ত্রী এবং তিনি একটি দলের চেয়ারম্যান, তিনি যে কাতার নিয়ে এখন নাটক করা হচ্ছে। একজন কাতারের এয়ারবাস ত্রুটিপূর্ণ, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এটা কি হয়? বাংলাদেশের পাকিস্তানের হলে একটা কথা ছিল, এই কাতারের এয়ারবাস বুঝি ত্রুটিপূর্ণ হবে? ত্রুটি আছে, এটা অবিশ্বাস্য ঘটনা। ত্রুটি সারতে কতক্ষণ লাগে? আর এয়ারবাস কি একটাই, এয়ার অ্যাম্বুলেন্স কি একটা? কোন দেশে দেখেন, আমাদের এইডর সাহেব, আপনার কাছে আমি প্রশ্ন করি, কার কাছে করব বলেন? একটা দেশে কি একটা অ্যাম্বুলেন্স থাকে? আরে বাংলাদেশেও তো মানুষের একটাই, বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, সেখানে তো একটা এয়ার অ্যাম্বুলেন্স নাই, সেটা সামরিক বাহিনীর হোক আর বেসরকারি হোক, তাই না? এটা আমরা যারা, আমি ভাই মেডিকেল ট্যুরিজমে দীর্ঘদিন ছিলাম, 30 মিনিটসের মধ্যে পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার আপনি এয়ারবাসের ব্যবস্থা করতে পারবেন 30 মিনিটসের ভিতরে, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে বন্দোবস্ত হবে। আর কোন জায়গায় তো আপনাকে 1 মিনিট, মানে আপনার ওইখানে যাইতে, বাংলাদেশে তো সর্বোচ্চ 15 মিনিট লাগে হেলিকপ্টার দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে, আর ঢাকাতে তো কয়েক মিনিটের ব্যাপার, আপনাকে নিয়ে যাবে। সমস্যা কোথায়? আসলে এগুলো নাটক, এগুলো পুরোটাই নাটক করতেছে। এটা ডক্টর ইউনূসের, কালকে আমাকে লাইভে সাইফুল বাতেন টিটুর সাথে একটা লাইভে ছিলাম, আমাকে প্রশ্ন করেছিল শাহাদাত রাসেল যে খালেদা জিয়ার কবর কোথায় হবে।
মানে একটা হাইপোথিসিস, অনুমান করে একটা জিনিস জানতে চাইছে। আমি বললাম যে যেটা, এবং খালেদা জিয়ার শেষ পরিণতি এবং যে জামাতের ইচ্ছায় সবকিছু হবে, জামাত যখন চাইবে তখন তার মৃত্যুর ঘোষণা হবে। এগুলো তারা নাটক করতেছে, আমরা দেখতেছি। ইউনূস সরকার যে নাটক করতেছে, আপনার চ্যানেলে এসে 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 এসেই বলেছিলেন অনেকেই বলেছেন যে নির্বাচন হবে না। আমরা আগেও বলেছি, এখনো বলি। আমরা এও বলেছি যে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নাটক করা হচ্ছে এবং নতুন নাটক চলতেছে। বিএনপিকে 7 বেচা দিবে, অলরেডি 4 থেকে 5 বার বেচা হয়ে গেছে। আরো বেচা একটা বা শেষ বেচা তো দিবে নির্বাচনের দিন, যেদিন নির্বাচন হবে সেই দিন হলো শেষ বেচা। এরকম আরো বেচতে থাকবে। কিন্তু আমার এখন সন্দেহ হইতেছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে বিএনপিকে তো 14 বেচা দিবে, 7 বেচাতেই বোধহয় থামবে না, এরকম পরিস্থিতিতে যাচ্ছে। আর শুরুতে আপনি একটা কথা বলেছেন, আমাদের মহামান্য কমরেডেরা প্রতিবাদ করতে গিয়েছিল বন্দরের বিরুদ্ধে, তাদের নাকের বদনা উল্টায় ফেলাইছে। এই কমরেড, যে 2জন কমরেড সবচেয়ে বেশি আহত হয়েছেন, সেই 2জন কমরেড আমার সামনে বলেছিলেন, মানে আমাকে উদ্দেশ্য করে বলেন, তারা আমি ওইখানে ছিলাম, তখন তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে সরকারের পতন ঘটালেই দেশের সমাধান হয়ে যাবে এবং বিকল্প নেতৃত্ব জনগণ তৈরি করে দিবে। এখন মাননীয় কমরেড, আপনারা বিকল্প পেয়ে গেছেন তো, সমাধান পেয়ে গেছেন তো, বন্দর দিয়ে দেওয়া হয়েছে। আপনারা তখনও আওয়ামী লীগের আমলে মার খেয়ে যেভাবে প্রতিবাদ করেছিলেন, ওইভাবে কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আপনারা পাচ্ছেন না, সেই সুযোগও আপনাদের নাই। আওয়ামী লীগের আমলে তো মার খেলে বলা যাইতো যে আমাকে মেরেছে, মার খেলে অন্তত কোর্টের নিলে আদালত উকিল নিয়ে দাঁড়ানো যাইতো, অন্তত উকিল। মনে করেন যে আওয়ামী লীগ বিরাট ফ্যাসিস্ট ছিল, সেই আওয়ামী লীগ যদি আপনাকে আদালতে মামলা দিত তাহলে সেইখানে উকিল দাঁড় করাইতে পারতেন, জামিন 6 মাস পরে হলেও নিতে পারতেন, কথা বলার সুযোগ ছিল। এখন কিন্তু এই আপনাদের সেই মহা বিকল্প অত্যন্ত যোগ্য লোক আনার পর আপনাদের কিন্তু সেই সুযোগ নাই। আপনাদের নামে মামলা হলে আপনি কোর্টে উকিল নিতে পারবেন না, আপনি নিশ্চিত থাকেন। বরং আপনারা কিছুদিন পরে আপনারাও আমাদের যেমন আওয়ামী লীগের দোসর বলে, ভারতের দোসর বলে, আপনাদেরও সেই আওয়ামী লীগের দোসর, ভারতের দোসর বলে মহামান্য কমরেডদের দৌড়ানি দিবে। কোনো সন্দেহ নেই। একটা জিনিস মনে রাখবেন, সবসময় সব শত্রু আপনার জীবনের জন্য আপনার সৃষ্টিশীলতার পিছনে লাগবে না, ধ্বংস করে দিবে না। কিন্তু কিছু কিছু শত্রু আছে, তারা বন্ধুরূপে আসলেও তাদের গ্রহণ করা যায় না। জামাতকে আপনি বন্ধু বানিয়েছেন, ফল তো আপনাকে ভোগ করতেই হবে। অর্থাৎ মাদার কাটাকে আপনি বুকে জড়িয়ে নিয়েছেন, ভোগটা আপনার চিরবেই, হয়তো একটু আগে একটু পরে, আপনি যত কিছুই না করেন। এটা তার প্রমাণ পেয়ে গেলেন। এখন কার পুলিশ পেটায়, এখন কারা মাথা ফাটালো, এখন তারা আওয়ামী লীগ নেই নাকি? এখন বলবেন যে রয়ের লোকেরা মেরেছে বা ভারত এসে মেরেছে, ভারতের পুলিশ এসে মেরেছে, এটা যদি বলতে পারেন বলেন, আমরাও খুশি হবো আপনাদের কথা সত্য হলে। কিন্তু আমরা দেখলাম তাদের পেটালো ইউনূসের পুলিশ, জামাতের পুলিশ, বিএনপির পুলিশ। বাংলাদেশে ইউনূস যে ম্যাজিক দেখাচ্ছে, এই ইউনূসের এমন ম্যাজিক যে এখন ছাত্রদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। অর্থাৎ যেখানে পাকিস্তান নিষিদ্ধ, সেখানেই বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাচ্ছে এবং নিষিদ্ধ হতেই থাকবে, কারণ আপনি অনির্বাচিত একটি সরকার। পাকিস্তানিরা জঙ্গিবাদী এটা কে না জানে, সাথে সাথে এখন তাদের ছোট ভাই বাংলাদেশকে জঙ্গিবাদে উস্কে দিচ্ছে, জঙ্গিবাদের অনুসরণ করাচ্ছে। বাংলাদেশে অলরেডি আইএসআই এবং পাকিস্তানের জঙ্গিরা এসে ট্রেনিং করাইতেছে। তো এগুলো তো ভারত, এটা তো ভারত জানে। যেমন শুধু তো ভারত জানে না, ভারত বাংলাদেশে 13টি অঞ্চলের নাম লিখেছে, দিয়েছে যে সেখানে বলেছে যে এদের নিষিদ্ধ করবে। এবং শোনেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গিয়ে জঙ্গিবাদী করতে গিয়ে 35-36 জন অ্যারেস্ট হয়েছে। পাকিস্তান ইরান সীমান্তে 235 জন গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ থেকে আফগানিস্তানে এবং পাকিস্তানে টিএলপি জঙ্গি হিসেবে তারা মরছে এবং মারতেছে। এগুলো বিশ্ব জানে না। যতই বাংলাদেশের পুলিশ প্রশাসন বলুক বাংলাদেশে জঙ্গি নাই, কিন্তু সারা পৃথিবী জানে বাংলাদেশে জঙ্গি আছে। বাংলাদেশও পাকিস্তানের মতো জঙ্গি উৎপাদন হয় এবং রপ্তানি হয়, সারা পৃথিবী জানে। আর ইউনিভার্সিটি জানবে না? আরো বন্ধ হবে। শুধুমাত্র এই আপনার ছাত্রদের ভিসা বাতিল হবে না, আরো কত কিছু ঘটবে। আপনি তাদের এমপি কে আপনি মামলা দিবেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ভুয়া একটা হাস্যকর অভিযোগে মামলা দেবেন, তারা তো এগুলোর অ্যাকশনে যাবে, স্বাভাবিক। এগুলো তার প্রথম ধাপ, কেবল তো শুরু। পাকিস্তানের সাথে যেই দেশের প্রীতি থাকবে সেই দেশের পরিণতি তো এরকম হবেই, কারণ এরা জানে যে মানিক চিনে, জঙ্গি চিনে, এটা তারা বুঝে ফেলেছে। বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদী সরকার, আর পাকিস্তান তো জঙ্গিবাদী রাষ্ট্রই। 47 থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তানের কাজ কি? পাকিস্তানের কাজ হলো জঙ্গি উৎপাদন এবং রপ্তানি করা। এখন বাংলাদেশও সেই লেভেলে চলে আসছে, সুতরাং নিষিদ্ধ তো করবেই। শুধু তাই না, কয়েকদিন পরে শুধু ব্রিটেন না, কয়েকদিন পরে শুনবেন যে বুরুন্ডি,
উগান্ডা অলরেডি নিষিদ্ধ করে দিছে। আগে তো ছিল সেখানে ই ভিসায় যেতে পারতেন, এখন ভিসা নিয়ে যেতে হবে। আস্তে আস্তে ওই ভিসাটাও ওইখানে ওই সমস্ত আফ্রিকার দরিদ্র দেশ বাংলাদেশিদের যাইতে দিবে না। প্রশ্নই আসে না। একজন সুদখোর হলেও কথা ছিল, যিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কার পাওয়া সুদখোর, তাকে আপনি কেন বিশ্বাস করলেন? বিশ্বাস করার তো একটা লিমিটেশন আছে। কাকে বিশ্বাস করা যায়? শয়তানকে বিশ্বাস করা যাবে, কিন্তু ডক্টর ইউনূসকে বিশ্বাস করা যাবে না। এটা তো আমরা তার প্রতিটি কার্যক্রমে আমরা দেখতে পেয়েছি। তারা বিশ্বাস করেছে, এখন তারা ফল ভুগতেছে। বিএনপিকে তো মাইনাসই করা হয়ে গেছে। নাহলে 17 মাসে বিএনপি ঢুকতে পারতেছে না, তারেক রহমান তার মাকে দেখতে আসতে পারতেছে না, অথচ এতদিন তার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, পারে নাই এবং মনে হয় না আরো পারবে। অলরেডি -2 না, আপনার চ্যানেলও আমি বলেছি, অন্য জায়গায় বলেছি, বর্তমানে এনজিও গ্রাম সরকার তাদের মদত পুষ্ট দেশগুলো যারা তাদের পৃষ্ঠপোষকতা দেয়, তারা -4 করার প্ল্যানে আছে। খালেদা জিয়া মাইনাস, শেখ হাসিনা দেশের বাইরে, তারেক রহমানকে দেশে ঢুকতে দিবে না, সজীব জয় দেশে আসতে পারবে না। তারা -4 দিকে যাচ্ছে। আপনার তো -2 কেন আছেন? আমি তো -4 দেখতেছি। কারণ তারা জানে এই 4 জনের একজন থাকলে জামাত এবং বিদেশি শক্তির, মানে আমরা যতই বিএনপির সমালোচনা করি, যেমন বিএনপি ক্ষমতায় থাকলেও কিন্তু বন্দর দিতে পারতো না, এই ক্ষমতা তাদের ছিল না, সুযোগই নাই, কারণ কোর্টে মামলা করতো। আমি লিখিত দিতে পারি আপনাকে, বিএনপি ক্ষমতায় থাকলেও এখন যা করতেছে, ইউনূস যে সমস্ত চুক্তি করেছে, একটা চুক্তি কোনো রাজনৈতিক সরকার করতে পারবে না, পারবেই না। আওয়ামী লীগ তো করবে না, বিএনপি পারবে না, সুযোগই নাই। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আপনার তো জবাবদিহিতা থাকতে হবে, আপনাকে তো জবাব দিতে হবে, আপনি কি করলেন, সংসদ আলোচনা করতে হবে। তো এখন সংসদও নাই, মানে এখন তো হরি লুটের মাল, বাংলাদেশ তো হয়ে গেছে এখন গনিমতের মাল, হরি লুটের মাল হয়ে গেছে। তাই এখন ডক্টর ইউনূস, বিএনপি বা জামাত যে যেভাবে পারতাছে লুটে পুটে খাচ্ছে। আমার জাতীয় বাতি যারা আগে ভাত পাইতো না, থাকতো মেসে, চলতো বাসে, তাদের এখন হেলিকপ্টার লাগে। তাদের সকাল বিকালে একদিনে 3 বার 4 বার হেলিকপ্টারে উঠতে হয়। তাদেরকে ধরতে হবে, এই পাকিস্তান পেয়ারিদের পাকিস্তান পাঠাই দিতে হবে। সেটা দাঁড়িয়ালা হোক, আর চক্ষু পাড়াদারি হোক, আর না দাড়ি হোক, আর মাকুন্দা হোক, আর দাঁড়িয়ালা হোক, এগুলো সব পাকিস্তান পাঠাই দিতে হবে। কোনো লেবাসে তাদের আর আনতে দেওয়া যায়, এই দেশে থাকতে দেওয়া যাবে না। এই দেশে আপনি একটা আলু যদি পচা রাখেন, একটা পুরো বস্তা পচে যাবে। তো এই রাজাকার আল বদরের বীজেরা যেখানে যাবে, তারা পুরো বস্তাটাকে নষ্ট করে ফেলবে। এরা তরুণদের মগজ নষ্ট করে দিয়েছে, এরা নিজেরাও তো নষ্ট হয়েছে। আর জামাত তো খুব চালাক, তারা একেবারে তারা স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি শুরু করে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এরা বানায়, এরা ইনভেস্ট করে। কিন্তু আমি বুঝতে পারি না, আওয়ামী লীগের কি কেউ একজন নাই এইভাবে কথা বলার? এখন বলবেন যে আমি তো আত্মগোপনে থেকে বলি, তা আপনি আত্মগোপনে থেকে বলেন। আপনি আত্মগোপনে নাই, আপনাকে সামনে আছেন, আপনি আত্মগোপনে থেকে বলেন। কিন্তু কেন বলেন না, এটা আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে বাংলাদেশের মানুষ, এটা তো আমার থাকলে অভিযোগ, কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে। 5ই আগস্ট হওয়া খুব জরুরি ছিল। 5ই আগস্ট না হলে আমরা এই সমস্ত স্বাধীনতা বিরোধীদের, এই সমস্ত পেয়ারা পাকিস্তানিদের, শেখ হাসিনা কিন্তু সংসদে বলতেন পেয়ারা পাকিস্তানি শব্দটা, মনে আছে আপনাদের? তখন স্বাধীনতা বিরোধীরা নীরব ছিল, কিছু বলতো না, কিন্তু তার কথাই সঠিক। তিনি বলেছিলেন যে আমি কি এই না রাজাকারের নাতি প্রতিরোধের কাজ করব, এর জন্য অনেকেই চিঙ্কু বাম সহ অনেকেই আওয়ামী লীগেরও কেউ রাগ করেছিলেন, মনক্ষুণ্ণ হয়েছিলেন। শেখ হাসিনার কথাই তো সত্যি হয়েছে, তার কথাই তো সত্যি হয়েছে। এই যে চুপা হুয়া রুস্তম যারা ছিল, অর্থাৎ এই যে চুপা হুয়া যে রাজাকার আল বদর যারা ছিল, তারা তো এখন ভেসে উঠেছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে এটা আমি আবারও বলি, 5ই আগস্ট যদি না হতো, আমরা এই শাহরিয়ারদের, টাকলা ফুয়াদদের, তারপর ওই যে রেজা কিবরিয়াদের আমরা চিনতে পারতাম না। আমরা আরো অনেক নাম নিলাম না, আমরা অনেককেই চিনতে পারতাম না। কিন্তু এখন বাংলাদেশের জনগণ চিনে ফেলেছে। অদূর ভবিষ্যতে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মুখোমুখি হইতে হবে। আপনি দেখেন আজকে অদ্ভুত ভাবে কেউ কেউ বলেছে যে শেখ হাসিনার সহজ দোসর যারা, তাদের নির্বাচন করতে দিবে না। আচ্ছা, যদি বিএনপি আওয়ামী লীগ যদি সুযোগ পায়, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন ক্ষমতার দ্বারপ্রান্তে থাকবে, তারা যখন দেশটাকে আবার তাদের হাতে চলে আসবে, তখন তারা যদি বলে ইউনূস সরকারের যারা সহযোগী ছিল আমরা তাদের নির্বাচন করতে দিব না, তখন কিন্তু এরাই আবার চেঁচামেচি করবে গণতন্ত্র খতরেমে। কিন্তু আগামীতে এটাই হওয়া উচিত। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আর একটা হলো বিপক্ষ শক্তি। মাঝখানে কোনো দল নাই, বাংলাদেশের কোনো দলই নাই পক্ষে অথবা বিপক্ষে। আমি জানি এই কথা বলার জন্য অনেকে মনক্ষুণ্ণ, বললে কিছুই করার নাই। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, এবং সেটা স্পষ্ট, চেহারা পরিষ্কার। ভবিষ্যতে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কার সাথে কি আচরণ করবে। 5ই আগস্ট যদি না হতো, আমরা তো এত স্বাধীনতা বিরোধীকে চিনতাম না। 5ই আগস্ট যদি না হতো,
আওয়ামী লীগ থেকে যারা জামাতি লীগ, সাইদি লীগ, তারা তো বের হয়ে যেত না, তাদের মুখ উন্মোচিত হতো না। কারণ আওয়ামী লীগের ভেতরে যেভাবে স্বাধীনতা বিরোধী বাসা বেঁধেছিল সেগুলো প্রকাশ হয়ে গেছে। এমনকি বিএনপির মধ্যেও যেগুলো স্বাধীনতা বিরোধী ছিল, সরাসরি যারা যারা জামাতের এজেন্ট, তারাও বের হয়ে গেছে। তো এইভাবে স্পষ্ট হয়ে গেছে। কারণ আপনি যখন আপনার শত্রু এবং বন্ধু আপনি চিনতে না পারবেন, আপনি তো পথ চলতে পারবেন না, আপনি সকল কাজ বাধাগ্রস্ত হবে। তো এখন আমি মনে করি 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের একটি সুযোগ চলে এসেছে স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, নারী শক্তির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে কারা, এটা স্পষ্ট হয়ে গেছে। আর কারা নাই তার স্পষ্ট হয়ে গেছে। তাই আমি মনে করি এর মধ্যে দিয়েই একসময় বাংলাদেশ আবার, যেটা আপনি বললেন যে একটা 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 ইয়ের ভিতর দিয়ে, একটা ড্রেনের ভিতর আপনি আলো দেখতে পাচ্ছেন, বা জোনাকির আলোর মতো দেখতে পাচ্ছেন, বা পাহাড়ের গর্তের ভিতর আপনি আলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমিও তাই করি, মনে করি। আমি শুধু পাহাড় না, ওইভাবে না, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি যে আগামীতে বাংলাদেশ দিন যত যাচ্ছে, আপনি দেখেন যে কোনো সময় এখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ। এখন আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টি এগুলো না, মানে মুক্তিযুদ্ধের মানুষগুলো ভিতরে ভিতরে এখন ঐক্যবদ্ধ। একটা ডাক দিলেই মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ ঝাঁপিয়ে পড়বে পঙ্গপালের মতো। আমি আপনার চ্যানেলও বলেছি, অন্য জায়গাও বলেছি, আমার চ্যানেলও বলেছি যে আগামীতে আমার এক ভাতিজা বলেছে, ওই যে শাখা চৌধুরীর ছেলে বলেছে আওয়ামী লীগে নাকি ব্যানার ধরার লোক পাওয়া যাবে না। উনি জানেই না আগামীতে ব্যানার কাজ হবে না, কারণ এত বড় ব্যানার কোথায় পাবেন? এত মানুষ হবে যে আপনি ব্যানার ধরার, ঠিকই বলেছে, ব্যানার ধরার লোক না। কারণ ব্যানার ধরবে কে? মানুষ ব্যানার ছাড়াই মিছিল করবে, মানুষ ব্যানার ছাড়াই মিছিল করবে, নিশ্চিত থাকেন। কারণ সেই সময়টা চলে এসেছে। আবারও বলছি, শেখ সাদির ভাষা, সেই পারস্যের কবি শেখ সাদির ভাষায় যদি বলি যে হার চিজ পয়দা হতা হয় হার কারবালাকে বাদ, এটাই নকল করে পাকিস্তানের কবি আল্লামা ইকবাল অন্য কিছু বলছে। ঠিক আছে, ওই কথা থেকে কপি করে। তা আমি অরিজিনালটা আপনাদের শুনিয়ে দিলাম। বাংলা শুনেন, অন্ধকার অন্ধকার তো ধীরে ধীরে শেষ হবে, অন্ধকার তো ধীরে ধীরে গভীর হবে না, অন্ধকার তো ধীরে ধীরে অন্ধকারের গভীরতা শেষ হয়ে যাবে। সুতরাং এখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে ইউনূস তাদের ভাত দিতে পারবে না, ইউনূস তাদের চাকরি দিতে পারবে না, ইউনূস তাদের কাপড় দিতে পারবে না, ইউনূস তাদের শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা দিতে পারবে না, না দেশে না বিদেশে, তার জন্য তো ভিসা বাতিল। ইউনূস তাদের ব্যবসা বাণিজ্য এবং আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারবে না। ইউনূস বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা আনবে না, এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। সুতরাং এটা বুঝতে একটু স্বাভাবিক সময় লাগে। তো 17 মাস অনেক সময় বাংলাদেশের মানুষ বুঝে গেছে, পেটে ভাত না থাকলে মায়ের আসল ভালো লাগে না, বটবৃক্ষের ছায়া ভালো লাগে না, আর তো ইউনূসের শাসন।